যে আমরা আমাদের সিলেটের উপজেলায় আমরা আমাদের জেলা পরিষদের পক্ষ থেকে যে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা সেই সিদ্ধান্ত অনুযায়ী আজকে আমরা সকাল থেকে আমরা প্রথমে গোয়েনঘাটে গিয়েছি, তারপরে জৈন্তায় গিয়েছি, এখন আমরা কানাইঘাটে এসেছি আপনাদের সাথে আপনাদের দুঃখ দুর্দশা শেয়ার করতে আমরা এখানে মূলত এসেছি। আমরা যদিও সামান্য কিছু নিয়ে এসেছি, আমরা আশা করি যে আমাদের সরকারের পক্ষ থেকেও এই বানবাসী যারা মানুষ আছেন তাদেরকে সহযোগিতা করা হচ্ছে এবং আমাদের জনপ্রতিনিধি যারা আছেন তারাও সহযোগিতা করছেন। আমরাও জেলা পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে আজকে এখানে সহায়তা করার জন্য এবং আমি অনুরোধ করব অঞ্চলের যারা বিদ্যমান আছেন তারা সহযোগিতা করছেন, আরো সহযোগিতা করার জন্য আমি অনুরোধ করব। প্রবাসে অনেক ভাইরা আছেন, তারা সহযোগিতা করছেন, আমরা আশা করব তারা সেভাবে সহযোগিতা করে যাবেন। এভাবে আমরা যদি সমাজের প্রতিটি স্তরের মানুষ আমরা এই সকল অসহায় বানবাসী পানিবন্দী যে মানুষগুলো আছে তাদেরকে যদি আমরা সহায়তা করি, ইনশাল্লাহ তাদেরকে আমরা সহায়তা করতে পারবো। পাশাপাশি আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। তিনি আমাদেরকে যে আমাদের যে পানি সম্পদ মন্ত্রী রয়েছেন তিনি আজকে এসেছেন এবং তিনি যে নদী বাঙ্গনগুলো সেগুলো পরিদর্শন করেছেন এবং সেগুলো দেখবেন। আগামীকালকে তিনি পরিদর্শন করবেন এবং গতকালকে ত্রাণ মন্ত্রী তিনি এসেছিলেন, গত পরশু তিনি এসেছিলেন, তিনি এসে সেগুলো দেখেছেন এবং দেখে গিয়েছেন। আমরা মনে করি যে প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি মন্ত্রী, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশাসনের যারা আছেন সবাই সম্মিলিতভাবেই কিন্তু তারা কাজ করে যাচ্ছে। আমরাও জনপ্রতিনিধিরা যারা আছি আমরাও আপনাদের পাশে থাকার চেষ্টা করছি। আমরা আশা করি যে সবার সহযোগিতার মধ্য দিয়েই আমরা আপনাদের পাশে থাকবো এবং আমরা আছি এবং ভবিষ্যতে আমরা থাকার চেষ্টা করব এবং মাননীয় প্রধানমন্ত্রী জন্য দোয়া করবেন। তিনি সবসময় যে এই সিলেট সহ সারা বাংলাদেশের মানুষের জন্য তিনি চিন্তা করেন, তিনি কিভাবে কাজ করে যাচ্ছেন। আমি আর কথা বাড়াবো না, যে আপনারা সবাই কষ্ট করে দীর্ঘক্ষণ ধরে এখানে অপেক্ষা করছেন। এখানে আমাদের চেয়ারম্যান মহোদয় আছেন, মুমিন ভাই আছেন এবং আমাদের মোশতাক আহমদ পলাশ, আপনারা নবনির্বাচিত কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান, তিনিও কথা বলেছেন। এখানে শামীম আছেন, আমাদের মুসাফির ভাই এসেছেন, জেলা পরিষদের সদস্য, আমাদের প্যানেল চেয়ারম্যান মতিউর রহমান মতি তিনি এসেছেন, আমাদের হারুন সহ আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ, প্রেস ক্লাবের নেতৃবৃন্দ এসেছেন। সবাইকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা এই এলাকার মানুষের দুঃখ দুর্দশা সবগুলো জনসমক্ষে তুলে ধরছেন এবং প্রত্যেকটি জায়গা থেকে প্রত্যেকটি স্তর থেকেই মানুষ এসে সহায়তা করছেন। আগামীকালকে আপনাদের কানাইঘাটে আপনারা নিশ্চয়ই একটু আগে পলাশ বলেছেন যে আমি যেহেতু জেলা পরিষদের চেয়ারম্যান সেহেতু আমি সিলেট রেড ক্রিসেন্টের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি। আমাদের কেন্দ্রীয় যে চেয়ারম্যান আছেন সারা বাংলাদেশে যিনি চেয়ারম্যান তিনি কালকে আসবেন এবং আপনাদের কানাইঘাটে এসে যাবেন এবং তিনি বিদেশি ডেলিগেট নিয়ে আসবেন এবং তারা সেগুলো দেখে যাবে এবং পরবর্তী সময়ে এবং তাৎক্ষণিকভাবেও তিনি অনেকগুলো সহযোগিতা দিয়ে যাবেন। এভাবে আমরা সবাই ইনশাল্লাহ আপনাদের পাশে আছি। জননেত্রী শেখ হাসিনা আপনাদের পাশে আছেন, আপনারা তার জন্য দোয়া করবেন। সবাইকে আমি যে সবাই এখানে কষ্ট করে আমাদের নেতৃবৃন্দরা এসেছেন তাদেরকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আমাদের চেয়ারম্যান মুহিন ভাই শুধু ধন্যবাদ প্রস্তাবটা দিবেন সংখ্যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের 3 নম্বর দিকিরবাদ ইউনিয়ন বানবাসী মানুষদেরকে দেখতে আমাদের এখানে উপস্থিত হয়েছেন জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান নাসির উদ্দিন খান, উপস্থিত রয়েছেন আমাদের উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান জনাব মোশতাক আহমদ পলাশ, উপস্থিত আছেন প্যানেল চেয়ারম্যান আমার মতিউর রহমান সাহেব, উপস্থিত অতিথিবৃন্দ, সালামু আলাইকুম। আসলে সময় কম, আমি 2-4টি কথা না বললে না হয়। আমরা যে রাস্তাতে দাঁড়িয়ে আছি এই রাস্তার ওই পাশে স্কুল আছে, স্কুলের এখানে পাশেই 3 লক্ষ টাকা জেলা পরিষদ থেকে আমাদের চেয়ারম্যান মহোদয় আমাকে দিয়েছেন সিসি ঢালাই করার জন্য। অতীতে আরো অনেক কাজ দিয়েছেন, পানি হওয়ার কারণে কাজ হচ্ছে না, হবে ইনশাআল্লাহ। আরো কাজ দিয়েছেন আর অসংখ্য কাজ কাম করেছেন এবং করবেন। আমাদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান সাহেব উনি উপস্থিত আছেন।
আসলে আমি বেশি কিছু বলবো না। আমি আমার ইউনিয়নবাসীর পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে, যে আমাদেরকে খোঁজ খবর নিতে আসছেন এবং সামান্য কিছু নিয়েও আমাদের কাছে উপস্থিত হয়েছেন। আমি অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, এতক্ষণ জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব নাসিরউদ্দিন খান, কানাইঘাট উপজেলা পরিষদের নবনির্বাচিত আমজনতার চেয়ারম্যান আলহাজ মোস্তাক আহমদ পলাশ, এই ইউনিয়নের চেয়ারম্যান জনাব আব্দুল মুমিন চৌধুরী মহিন, তারা কিন্তু কথা বলেছেন এবং এখানে ত্রাণ বিতরণ করছেন তারা। আপনারা দেখতে পাচ্ছেন যে কানাইঘাটে ব্যাপক বন্যার সৃষ্টি হয়েছে এবং সেই বন্যার কারণেই এখানকার মানুষ ত্রাণ নেওয়ার জন্য তারা হাহাকার করছেন। সারাদিন থেকে তারা অপেক্ষা করছেন, ত্রাণের অপেক্ষা করছেন, যার কারণে এখানে প্রচুর মানুষের ভিড়। অর্থাৎ কে খার আগে নেবে ত্রাণ, একটুকু ত্রাণের জন্য মূলত হাহাকার শুরু হয়েছে। কিন্তু ত্রাণ দিয়েছেন, আমরা আপনাদেরকে এই দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি। এত মানুষ ত্রাণের জন্য হাহাকার করছেন। সত্যিকার অর্থে এখনো কিন্তু কানাইঘাটে ব্যাপক পানি, বন্যার পানি, বিপদসীমা, সুরমা নদীর বিপদসীমা 81 সেন্টিমিটার উপর দিয়ে এখনো পানি প্রবাহিত হচ্ছে। সব মিলিয়ে বলা যায় যে বানবাসী মানুষেরা একটু ত্রাণের আশায় তারা উপজেলায় প্রায় প্রত্যেকটি জায়গায় বের করছেন। এই মুহূর্তে কিন্তু আমি দিঘিরপাড় ইউনিয়নে রয়েছি এবং দিঘিরপাড় ইউনিয়নের 10টি গ্রাম এবং গ্রামের রাস্তায় রয়েছি। এখানে সামান্য ত্রাণের জন্য মানুষ হাহাকার করছেন এবং ত্রাণ নিচ্ছেন। আমি কিছুক্ষণ আগে সড়কের বাজারে একজনের সাথে কথা বলেছিলাম। তিনি আমাকে জানিয়েছেন যে সড়কের বাজার আহমদিয়া মাদ্রাসায় প্রচুর লোকজন, সেখানে মাদ্রাসায় আশ্রয় কেন্দ্র করা হয়েছে এবং সেই আশ্রয় কেন্দ্রে প্রচুর লোকজন রয়েছেন, যাদেরকে উপজেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন ব্যতীত অন্য কেউ কোনো ত্রাণ দিচ্ছে না। বিশেষ করে মোস্তাক আহমদ পলাশ তিনি রয়েছেন, তিনি এখনো কিন্তু ত্রাণ নিয়ে এসেছেন এবং উনার পরিষদের চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট নাসিরউদ্দিন খান উনাকে নিয়ে আজ কানাইঘাটে এসেছেন। এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে তারা উপজেলার বরচটুল ইউনিয়নে ছিলেন এবং সেই বরচটুল ইউনিয়নে সেখানে সরকারি বরাদ্দের চাল বিতরণ করেছেন। এর পূর্বে আলহাজ মোস্তাক আহমদ পলাশ তিনি পৌরসভা রামপুরস্থ কানাইঘাট শাহবাগ সড়কে সেখানে যে ভাঙ্গন দেখা দিয়েছিল, ব্যাপক ভাঙ্গন, সেই ভাঙ্গনে রোডসের কর্মকর্তাদেরকে নিয়ে এসে সেই ভাঙ্গন রোডে মেরামতের জন্য কাজ করছেন। সব মিলিয়ে বলা যায় যে আলহাজ মোস্তাক আহমদ পলাশ তিনি এই বন্যার্থ মানুষের জন্য ব্যাপক একটি ভূমিকা রাখতে যাচ্ছেন কানাইঘাটে। এর পূর্বেও তিনি কিন্তু ব্যাপক ভূমিকা রেখেছেন। বিশেষ করে যদি আমরা 2022 সালের বন্যার কথা বলি বা এর পূর্বের বন্যার কথা বলি, তাহলে আলহাজ মোস্তাক আহমদ পলাশ তিনি কিন্তু ব্যাপক ভূমিকা রেখেছেন। তার যত নেতৃবৃন্দ রয়েছেন এবং উনি যত জায়গা থেকে সহযোগিতা পান, তার যে সকল নেতৃবৃন্দ রয়েছেন, বিশেষ করে নাসির খানের মতো নেতৃবৃন্দ রয়েছেন যারা গোটা সিলেটের নেতৃত্ব দিচ্ছেন, সিলেট বিভাগের নেতৃত্ব দিচ্ছেন, তাদের কাছেই তিনি লবিং করছেন এবং কানাইঘাটের মানুষের দুঃখ দুর্দশার কথা তুলে ধরছেন। যারা নাসিরউদ্দিন খান তিনি আজ কিন্তু কানাইঘাটে এসেছেন। আমরা জানি যে নাসিরউদ্দিন খান তিনি আজ সকালে গোয়েনঘাটে ছিলেন, তারপরে জনতাপুরে ছিলেন এবং জনতাপুর শেষ করে এই মুহূর্তে কানাইঘাটে এসেছেন এবং কানাইঘাটের মানুষের খোঁজ খবর নিচ্ছেন। সাথে করে জেলা পরিষদের ত্রাণ নিয়ে এসেছেন এবং এই ত্রাণের গাড়ি সামনে রয়েছে। এখানে তারা কিন্তু ত্রাণ বিতরণের শুভ উদ্বোধন করেছেন। এখন স্থানীয় চেয়ারম্যান এবং মেম্বারদের সাথে অর্থাৎ কাছে তালিকা রয়েছে যারা বেশি ক্ষতিগ্রস্ত, তাদের মাঝে ত্রাণ দেওয়া হবে। সত্যিকার অর্থে কানাইঘাটে কিন্তু ব্যাপক পানি। আসলে এত যে পানি, এই পানির মধ্যে সত্যিকার অর্থে মহান আল্লাহ সাহায্য ছাড়া কেউ আসলে সাহায্য করতে পারবে না। তারপরও যেভাবে পাচ্ছেন তারা সাহায্য করে যাচ্ছেন। তো দর্শক, আমি আপনাদেরকে এই ত্রাণ বিতরণের দৃশ্যটি একটু দেখানোর চেষ্টা করব। সত্যিকার অর্থে কিন্তু একটুকু ত্রাণের জন্য এখানকার মানুষ হাহাকার করছেন এবং ত্রাণ নেওয়ার জন্য তারা চেষ্টা করছেন এবং শৃঙ্খল ভাবে ত্রাণ দেওয়ার জন্য যারা সংশ্লিষ্ট দায়িত্বে রয়েছেন কাজ করে যাচ্ছেন। এই যে মা বোনেরা রয়েছেন তারা একটু ত্রাণের আশায়
ত্রাণের জন্য হাহাকার। সত্যিকার অর্থে কিন্তু উপজেলা প্রশাসন, থানা প্রশাসন এবং আলহাজ মোস্তাক আহমদ পলাশ সারা আরো কয়েকটি সংগঠন কিন্তু ত্রাণ বিতরণ করছে। তবে অন্যান্য বছরের তুলনায় বিশেষ করে 2022 সালে যেভাবে ত্রাণ বিতরণ করা হয়েছিল বা ত্রাণ বিতরণে যেভাবে লোকজন বিভিন্ন সংগঠনে এগিয়ে এসেছিল, এখন পর্যন্ত সে সকল সংগঠনগুলোকে আসলে দেখা যাচ্ছে না। হাতে গোনা কয়েকটি সংগঠন ত্রাণ বিতরণ করছে। পাশাপাশি আমি আগেই বলে দিয়েছিলাম যে উপজেলা প্রশাসন এবং থানা প্রশাসন তারা নিয়মিত কিন্তু যারা আশ্রয় কেন্দ্রে রয়েছেন তাদেরকে কিন্তু খাবারের ব্যবস্থা করছেন। আমরা গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন যে অন্তত এক বেলা হলেও রান্না করা খাবার যেন আশ্রয় কেন্দ্রে পৌঁছে বা দেওয়া যায় সেই ব্যবস্থা তারা করেছেন এবং দিয়েও যাচ্ছেন। যার দর্শক, আমরা ত্রাণ বিতরণের দৃশ্যটি আপনাদের